তুমি যখন আমার গর্ভে ছিলারে সন্তান, আজকে তুমি যখন আমার পেটের মাঝে একটা গভীর রাতে লাথি মেরে দিতাও, আমি মা জননী জানের সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে যেত। ওরে আমার সন্তান শুনে রেখে দাও, ওই গভীর রাত্রিবেলায় আমি মা ঘরের ভিতরে বৈশা বৈশা কান্না করতাম, কিন্তু যখন আমি কান্না করতাম আবার আমি মুচকি মুচকি হেসে দিতাম, একটাই মাত্র কারণে আমার বেটা তুমি। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারি আজকে পৃথিবীর জমিনে তোমার বিবিকে তোমার জন্য নিয়ামত করে পাঠিয়েছি, তোমার বোনকে তোমার জন্য নিয়ামত করে পাঠাইলাম। ওরে আমার যুবক, সবচাইতে বড় নিয়ামত হলো তোমার আমার আব্বা মা। বলেন সুবহানাল্লাহ। বাবা মায়ের মতো কেউ হবে? কেউ হবে না পৃথিবীতে, কারণ মায়ের মতো আপন আর কেউ নাই। ওগো রব্বে কায়নাত, আজকে আমার মা পৃথিবীর জমিনে এসেছে, মা হলো আমার জন্য নিয়ামত, আমার আব্বা জান আমার জন্য নিয়ামত। ওই নিয়ামতের চর্চা আমার আল্লাহ করতে বললেন, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। বান্দারে আমি আল্লাহর নিয়ামতগুলি বেশি বেশি করে চর্চা করো, যদি নিয়ামতের একটু এদিক ওদিক হয়ে যায় তোমাকে কিন্তু ছাড়া হবে না। অতএব মা বাবাকে যদি কেউ কষ্ট দিয়ে থাকে তার জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে। আজকে মা একটা সন্তানকে কতটা পরিমাণে ভালোবাসি। ওগো মা 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 মা, আজকে যে মা জননী সন্তানটার এতটা পরিমাণে ভালোবাসি, যে সন্তানটা যদি না খায় মা জননী খাইয়ে দেয়। আজকে মা না খাইয়ে সন্তানরে খাবার তুলে দেয়। ওই মা জননী বর্ণনা করে, রে সন্তান আজকে তুমি যখন আমার গর্ভে ছিলারে সন্তান, আজকে তুমি যখন আমার পেটের মাঝে একটা গভীর রাতে লাথি মেরে দিতাও, আমি মা জননী জানের সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে যেত। ওরে আমার সন্তান শুনে রেখে দাও, ওই গভীর রাত্রি বেলায় আমি মা ঘরের ভিতরে বৈশা বৈশা কান্না করতাম, কিন্তু যখন আমি কান্না করতাম আবার আমি মুচকি মুচকি হেসে দিতাম, একটাই মাত্র কারণে আমার বেটা তুমি শুনে রেখে দাও, আজকে তুমি আমার পেটে লাথি মেরেছো আমি সহ্য করেছি, কিন্তু ওরে আমার সন্তান তুমি যখন আমার পেটে জিন্দা আছো এজন্য আমি তোমার মা বড় খুশি হয়েছি। ওরে বেটা শুনে নাও, আজকে তোমাকে যখন পৃথিবীর আলো দেখাইতে গেলাম আমি মা জননী বড় রিক্সে পড়ে গেছিলাম। ওরে আমার সন্তান, তোমাকে যখন ডাক্তার বলেছিল মা আজকে তোমার সন্তান বাঁচলে তুমি বাঁচবা না, আর তুমি বাঁচলে তোমার সন্তান বাঁচবে না। ডাক্তার যখন আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করলো, ভাইরি আজকে তোমার বোনকে বাঁচাতে গেলে তোমার ভাগনাকে বাঁচানো সম্ভব নয়, নচেত তোমার ভাগনাকে বাঁচালে তোমার বোনকে সম্ভব নয়। তবে ওগো মা, তখন আমি উত্তরে বলেছিলাম, ডাক্তার মশাই আমার সন্তানকে তুমি বাঁচায় দাও, কিন্তু আমাকে তুমি মেরে ফেলে দাও, কিন্তু আমার সন্তানকে তুমি দুনিয়ার আলো দেখাও। ও ডাক্তার মশাই আজকে জিজ্ঞাসা করলো, আজকে আত্মীয় স্বজনকে বললো, রে আমার আত্মীয় স্বজন আজকে তুমি তোমার মাকে বাঁচাইবা, বলে আমার বোনকে তুমি বাঁচাও, সন্তানকে বাঁচানোর প্রয়োজন নাই, যদি আমার বোন বেঁচে থাকে আবারও সন্তান হবে। কিন্তু মা ডাক দিয়ে বলে, না না আমার সন্তানকে পৃথিবীর আলো দেখাও, আমি মা যেন পৃথিবীর আলো দেখতে চাই না। বলেন সুবহানাল্লাহ। ওই মা, ওই মায়ের মতো পৃথিবীর জমিনে কেউ হবে না, কারণ মা ছোট্ট যখন সন্তানটা কোলে লইয়া আপনার এদিকে ওদিকে চলাফেরা করি, আজকে মায়ের যখন পেটটা কেটে আপনার এবার করা হয়, মায়ের মতো এত কষ্ট কেউ সহ্য করবে না। আজকে 10টা মাস ধরে পেটের মাঝে রাখলু এবং পেটটা কেটে যখন আপনার এবার করা হলো, আবার এক সাইডে আপনাকে কোলে নিয়ে মা জননী ঘুরে বেড়ায়, এক সাইডে আপনার পেটটা কাটা নিয়ে বেড়ায়, কারণ মায়ের মতো এত আপন কেউ হবে না। ওই মা জননী একটা সন্তানকে কতটা পরিমাণে ভালোবাসি। আজকে ছোট্ট সন্তানটা যখন ডানে পেশাব করে দেয়, মা বলে আমার সন্তানকে আমি বামে নিতাম, আমার সন্তানটা বামে যদি পেশাব করে দেয় আমি মা বুকের মাঝে রাখতাম, আমার সন্তানটা আমার শরীরের মধ্যে পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, আমি মা জননী তবুও বড় খুশি হয়েছি। আজকে একটা মা কত একটা সন্তানকে ভালোবাসি। আজকে সন্তানটা যখন বিদেশের মাটিতে চলে যায় মায়ের মনে শান্তি না, আজকে আমার সন্তানটা বিদেশের মাটিতে চলে গেল, আজকে আমার সন্তানটা কবে আসবে কবে আসবে। আজকে যখন সন্তান বিদেশে চলে যায়, সন্তান যখন বিদেশে যায়
মায়ের মনে শান্তি নাই। ছেলে যখন বাইরে যায় মায়ের মনে শান্তি নাই। কখন আসিবে বাছা ফিরিয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখি। সাদা কাফন পরাইয়া খাটের ওপর শোয়াইয়া, সাদা কাফন পরাইয়া খাটের ওপর শোয়াইয়া, মায়েরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখি। একটু দাঁড়াও মায়েরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখি। ওই মা, একজন মা একটা সন্তানকে কতটা ভালোবাসে। সন্তান বিদেশের মাটিতে যায়, মায়ের মনে শান্তি নাই। আজকে আমার সন্তানটা বিদেশের মাটিতে চলে গেল, কতই না কষ্ট করবে আমার সন্তান। শুধু তাই নয়, একজন ছেলে বিদেশের মাটিতে যায় শুধুমাত্র পরিবারকে, ভাইকে সুখী রাখার জন্য, বিবিকে সুখে রাখার জন্য। একজন যুবক যখন বিদেশের মাটিতে যায়, আজকে বিদেশের মাটি গিয়ে কতই না আপনার কষ্ট করে শুধুমাত্র পরিবারকে, বিবিকে দেখানোর জন্য। আজকে ওই যুবকটা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ গো, বিদেশে এত কষ্ট যদি আগে জানতাম হয়তো বিদেশের মাটিতে আসতাম না। আজকে কত ওপর তলাতে যেতে হয়, আজকে কত কাজকর্ম করতে হয়। যদিও বা জেলে রাখতাম, জেলে থাকতাম, নচেত একবার মায়ের মুখখানা দেখতে পাইতাম। কিন্তু বিদেশের মাটিতে যাওয়ার পরে আত্মীয় স্বজনরা দেখা যায় না, সুস্থভাবে কথা বলা যায় না। বিদেশের মাটিতে এতটা পরিমাণে কষ্ট করে। আজকে সন্তানটা যখন হাতুড় নিয়ে হাতুড় মারি, যদি হাতুড়টা আপনার কিনা পেরেকে না লেগে যদি হাতের মধ্যে লেগে যায়, সন্তানটা মা বলে একটা চিৎকার মারে, মা। কিন্তু মা তো তার সন্তান নাই পাশে। আজকে সন্তানটা যখন বিদেশের মাটিতে কাজ করি, এত রোদের মধ্যে তার এত কষ্ট হয়, তবু আপনার সন্তানটা মা আব্বার মুখের দিকে তাকাইয়া, আজকে পরিবারের দিকে তাকায়া তাকায়া, আজকে বিবির মুখের দিকে তাকায়া তাকায়া বিদেশের মাটিতে কতই না কষ্ট করে। আমার আল্লাহ পাক বলে, আমার নবী বলে, কোন মা কোন সন্তান যদি তার বিবির জন্য আপনার বিদেশে খাটতে যায়, কোন রকমের কোন কাজ করতে যায়, সারাটা দিন কাজকর্ম করার পরে বিবির সামনে যখন আসার পরে একটা মুচকি হাসি দিয়ে দেয়, বেবি যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ বলে আমি তার গুনাহগুলোকে মাফ করে দিই। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, একটা সন্তানকে মা কতটা পরিমাণে ভালোবাসে। ওই মাকে তো সবাই কষ্ট দেয় রে, ওই আব্বাকে তো সবাই কষ্ট দেয়, যে আব্বার মতো মায়াবতী আর মায়ার মা, মায়ার আব্বা জানে কেউ হবে না। আজকে বাবা যার না, তার মাথার ছাদ নাই। আজকে যার মা নাই, তার মক্কা নাই, মদিনা নাই। কেন? আমার নবী বলতেছেন, যদি কেউ একবার মায়ের দিকে তাকায়া তাকায়া বাবার দিকে তাকাই, বলে এটা আমার আব্বার চেহারা, এটা আমার মায়ের চেহারা, তো আমার নবী বলে তাকে কবুল হজের সমান নেকি দান করা হয়। বলেন।